রিলিজ হয়ে গেছে দেবের খাদানের ট্রেলার, এবং এটা আমরা আশা করেইছিলাম যে ট্রেলারটা কিন্তু একটা আগুন ধরিয়ে দেবে, এবং হয়েছেও তাই। যখন থেকে রিলিজ হয়েছে এই ট্রেলারটা, তখন থেকে প্রায় সুনামি নেমে এসছে। মানে যেভাবে ভিউজ বাড়ছে, এর থেকে এটা বোঝাই যাচ্ছে খাদান নিয়ে মানুষ কতটা এক্সাইটেড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে ট্রেলারটা 15 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, বা 15/12/2024 রিলিজ হওয়ার কথা ছিল, সেটা 18/12/2024 কেন রিলিজ হলো? এর পিছনে রয়েছে জ্যোতিষের সংখ্যাতত্ত্ব। বেশিরভাগ বড় বড় সিনেমা একটু জ্যোতিষের উপর ভরসা করে। তার মানে এটা নয় যে জ্যোতিষই একটা সিনেমাকে হিট বা ফ্লপ করাতে পারে। একটু মনে করে দেখবেন, পুষ্পা 2 সিনেমাটা কিন্তু শুক্রবার রিলিজ করেছিল বৃহস্পতিবার দিন। এবং অনেকে মনে করে যে বৃহস্পতিবার দিনটি হলো আমাদের হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত শুভ, এবং এই কারণেই পুষ্পা 2 সিনেমাটার জন্য বৃহস্পতিবার দিনটিকেই বাছা হয়েছিল। ঠিক একইভাবে এখানে খাদান সিনেমার যে ট্রেলার, সেটা রিলিজ করার ক্ষেত্রে একটা সংখ্যাতত্ত্ব মানা হয়েছে। একটু মনে করে দেখুন যে খাদান সিনেমাটা রিলিজ ডেটটা কবে? 20 তারিখে। এবারে এই যে ট্রেলারটা রিলিজ করলো, সেটা কত তারিখে? 18/12/2024 তারিখে। এবার এই 18/12/2024 এই তারিখের সংখ্যাগুলোকে আপনি পরপর বসান, পরপর বসিয়ে একটু যোগ করুন। যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 20। আর খাদানের রিলিজ ডেটটা কবে? সেটাও কিন্তু 20। মানে দুটো বিষয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে। এটাকে জ্যোতিষের বিদ্যায় বলা হয়ে থাকে সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব অনেক ক্ষেত্রেই আমাদের সাফল্য বা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। যদি এটা কখনোই বলা যেতে পারে না জ্যোতিষ দিয়ে কোনো সিনেমাকে হিট বা ফ্লপ করানো যেতে পারে। তবুও বেশিরভাগ বড় বড় ফিল্ম মেকার জ্যোতিষের উপর ভরসা করে, কারণ তারা সবসময় পজিটিভ বিষয়কে নিয়ে চিন্তা করে, এবং তারা মনে করে যে একটা বিষয়কে কেন্দ্র করে যদি আমরা এগোতে পারি, সেক্ষেত্রে আমাদের বিশ্বাসটা আরও একটা বেড়ে যাবে। ঠিক একইভাবে দেব তার খাদান সিনেমার ট্রেলার রিলিজের ক্ষেত্রে এই সংখ্যাতত্ত্বটাকে ফলো করেছে। এবারে যদি আসি খাদানের ট্রেলারটা নিয়ে, খাদানের ট্রেলারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, এবং এটা দেখে বোঝার উপায় নেই যে এটা একটা বাংলা ছবির ট্রেলার। যেখানে বেশিরভাগ বাংলা মার্স কমার্শিয়াল ছবিগুলো এক একটা মুখ থুবড়ে পড়ছে, সেখানে দেব যেভাবে মানে এন্ট্রি নিচ্ছে ট্রেলারের মধ্যে, এবং যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে একটা বাচ্চা ছেলের ভয়েস দিয়ে, সেখানে বোঝাই যাচ্ছে যে এই গল্পটার মধ্যে অনেকগুলো বাঁক রয়েছে। এবার এই গল্পের একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্যাম মাহাতো যে মারা গেছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে না। শ্যাম মাহাতোর ছেলে আসছে ঠিকই ফিরে, এবং সে বাবার বদলা নিতেই হয়তো আসছে, কিন্তু সে যে মারা গেছে এটা কিন্তু দেখানো হয়নি, বরং তাকে পুলিশ কাস্টাডিতে দেখানো হচ্ছে। এর থেকে কোথাও যেন একটা আশা রয়ে যাচ্ছে যে শ্যাম মাহাতো হয়তো বেঁচে থাকবে, এবং একদম সিনেমার শেষে শ্যাম মাহাতোকে উদ্ধার করবে শ্যাম মাহাতোর ছেলে। হয়তো ক্লাইম্যাক্সটা এই ধরনেরই কিছু ঘটতে চলেছে। এখানে যিশু সেনগুপ্ত প্রথমে শ্যাম মাহাতোর বন্ধু ছিল, পরবর্তী ক্ষেত্রে লোভ লালসা হোক বা পরিস্থিতির চাপে হোক, সে কিন্তু বদলে যায়। আর একবার যখন কোনো মানুষকে লোভ মানে আঁকড়ে ধরে, সে মানুষটা তার বন্ধুত্ব বা কোনো সম্পর্ক, মানে কোনো কিছুকে আর গুরুত্ব দেয় না। হয়তো এই সম্পর্কের বিষয়টাও এই সিনেমা বা এর মধ্যে উঠে আসবে। এটার জন্য তো ওয়েট করতেই হচ্ছে আমাদেরকে 20 তারিখ পর্যন্ত। মোটামুটি প্রি বুকিং শুরু হয়ে গেছে, এবং এটা আশা করব যে আমাদের দেবের খাদান সিনেমাটি অত্যন্ত একটা বড় হিট করে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে একদম প্রান্তিক জায়গায় চলে গেছে, সেই প্রান্তিক জায়গা থেকে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে আসবে একদম রাজার মতো। ওনার যে গান আছে রাজার মতো, সেই গানের মতোই এই সিনেমাটা হিট করবে, এবং রাজার মতো কামব্যাক করবে দেব তার কমার্শিয়াল ছবি নিয়ে, এবং সমস্ত দেব হেটার্স যারা আছে তাদের মুখে একরকম ছামা ঘষে দেবে। তো অনেক শুভকামনা রইল দেবের জন্য, খাদান সিনেমাটার জন্য, পুরো টিমের জন্য, এবং অনেক শুভকামনা রইল বাংলা ইন্ডাস্ট্রির জন্য। খাদান যদি আজকে হিট করে, বাংলা ইন্ডাস্ট্রি একটা অন্য পর্যায়ে পৌঁছে যাবে। তাই আমাদের সকলের প্রার্থনা করা উচিত যে খাদান যেন অবশ্যই হিট করে। সবশেষে বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন খবর জানার জন্য। আমার পরে ভিডিও নিয়ে আসছি যে ট্রেলার থেকে আপনি গল্পটা কীভাবে আঁচ করতে পারবেন, এবং পুরো ভিডিওটায় আপনি যদি দেখেন আমার যে নেক্সট ভিডিও, তাহলে আপনি বুঝে যাবেন যে ট্রেলার থেকে মোটামুটি আমরা পুরো গল্পটাই এখান থেকে একটা আন্দাজ করতে পারবো।
তাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।